প্রতিদিনের ঘটনার মধ্যে একটা ঘটনা বলছেন পদকর্তা। একটা সাধারণ লোক সমুদ্রে স্নান করতে যায়, স্নান করে এসে জগন্নাথের মন্দিরে প্রণাম করে, তারপর বাড়িতে গিয়ে নাকে মুখে কিছু গুজে কাজে চলে যায়। 24 ঘন্টার মধ্যে সে কাজে এত ব্যস্ত থাকে যে ভগবানকে ডাকার আর কোনো সময় পাবে না। সেই জন্য সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করার সময় এই যে রাস্তায় হেঁটে আসে, এই সময়টা সে কারোর সঙ্গে গল্প করে না, হরিনাম করে। অতি সাধারণ মানুষ সমুদ্রে স্নান করে, তারপর জগন্নাথের মন্দিরে প্রণাম করে। এবার আপনারা পুরী যারা গেছেন তারা জানেন, সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দিরে যেতে প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই এতটা রাস্তা যখন সে হেঁটে আসে, ওই সময়টায় সে কারোর সঙ্গে কথা বলে না, হরিনাম করতে করতে যায়। তো এই হরিনাম করতে করতে যখন যায়, সেই যাবার রাস্তার পাশেই কিন্তু মহাপ্রভুর মন্দিরটা পড়ে। এই যে মহাপ্রভুর মন্দির পড়ে রাস্তার ধারে, সেই দিনকে সে একটু হরিনামটা উচ্চ ঈশ্বরে করে ফেলেছে, আর মহাপ্রভুর কানে এসে পৌঁছেছে সেই হরিনাম। অমনি মহাপ্রভু উন্মাদের মতন ছুটে এসে রাস্তায় যে লোকটি কৃষ্ণ নাম করছিল সেই লোকটির পায়ের কাছে এসে পড়ল। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের পায় গোরা ছুটি ছুটি ধায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পাহাড়ে, যে করে গোবিন্দ নাম প্রভু ধরে তাহার পায়, যে করে গোবিন্দ নাম প্রভু ধরে তাহার পায়। আহা গৌর হরি, আপনি কি করছেন? আপনি আমার পায়ে হাত দেবেন না। আমি সাধারণ লোক, আমি অত শাস্ত্র বুঝি না, ধর্ম বুঝি না, শুধু স্নান করে জগন্নাথের মন্দিরে প্রণাম করে খাওয়া দাওয়া করে কাজে যাই। আজকে একটু হরিনামটা জোরে হয়ে গেছে তাই আপনি ছুটে এসেছেন। আপনি আমার পায়ে হাত দেবেন না প্রভু। আপনি আমার পায়ে হাত দিলে আমার নরকেও জায়গা হবে না, কারণ আমি লোকের মুখে শুনেছি যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ, আর সেই কৃষ্ণই নাকি আপনি মহাপ্রভু আজকে জন্ম নিয়েছেন, আমাদের চোখের সামনে ধরা দিয়েছেন। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তাই দয়া করে আপনি আমার পায়ে হাত দেবেন না। মহাপ্রভু বলছেন, না ভাই, তুমি যখন কৃষ্ণের নাম গাইছো, তুমি বলতে পারবে আমার কৃষ্ণ কোথায়? বলো ভাই, বলে দাও। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, ও গো জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায়ে আমায় পাগল কইলে, কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল কইলে, গেলে পাবো তার নাম শোনায় আমায় পাগল কইলে, জানো যদি আমায় বলে দাও। এত শুনি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে, লোরে নয়ান ভাসে, আজ প্রভাস পড়ল মনে, কহে বাসু ঘোষে। বাসুদেব ঘোষ বলছেন, আমি বলতে পারি কেন ওই সাধারণ মানুষটির কাছে গিয়ে হাত জোড় করে মহাপ্রভু কথা বলছেন। বলবো, আসলে ওই মহাপুরুষ, ওই সাধারণ মানুষটিকে মহাপ্রভু নারদ মুনি মনে করছেন। যেহেতু মহাপ্রভু আজকে রাধা ভাবে ভাবিত, আর ওই সাধারণ লোকটির মুখে কৃষ্ণ নাম শুনেছেন,
যখন রাধারানী 100 বছর ধরে কেঁদেছিলেন বৃন্দাবনে, একদিন নারদ মুনি বৃন্দাবনে এসেছিলেন। তখন নারদের কাছে পায়ে ধরে রাধারানী কেঁদে কেঁদে বলেছিলেন, আমার প্রাণ গোবিন্দকে কেমন করে পাবো নারদ মুনি। তখন নারদ মুনি বলেছিল, রাধে তুমি কেঁদো না, তোমার সঙ্গে তোমার প্রাণ গোবিন্দের আমি মিলন ঘটাবো। তোমার গোবিন্দের সঙ্গে তোমার মিলন আমি ঘটাবই। তাই নারদ মুনি যে রাধা গোবিন্দের মিলন ঘটিয়েছিলেন, সেই ঘটনা আজকে মনে পড়ে গেল। ওই সাধারণ লোকটিকে নারদ মুনি মনে করে প্রাণ গৌর হরে তাকে হাত জোড় করে কথা বলছেন। নারদ মুনি রাধা গোবিন্দের মিলন ঘটিয়েছিলেন প্রভাস তীর্থে। সেই প্রভাস তীর্থের মহিমা আজকে গৌর হরির মনে উদয় হয়েছে। তাই প্রভাস পড়ো মনে কহে বাসু ঘোষে রে প্রভাস পড়ো মনে কহে বাসু ঘোষে রে প্রভাস পড়ো। তাই সবার কাছে আমার অনুরোধ, আপনারা মাঝে মাঝে স্টেজে এসে এরকম দান দক্ষিণা এখনো করবেন না। বরং সবার কাছে আমার একটা অনুরোধ, এইখানে যে নরসিংহ মন্দিরটি দেখছি, এই মন্দিরের ছাদের উপর থেকে অংশ কিন্তু এখনো কিছুই হয়নি, দেখা যাচ্ছে, তাই না? উপরের অংশ অনেক কাজ বাকি আছে। সেই জন্য সবার কাছে আমার অনুরোধ, এত সুন্দর একটি নরসিংহদেবের মন্দির আপনাদের গ্রামে রয়েছে, আপনারা সবাই মিলে সহযোগিতা করে এই মন্দিরটির পূর্ণ রূপ যেন পায়। উপরের দিকের কোনো কাজই হয়নি, যাতে পরিপূর্ণ রূপটা মন্দিরের আমরা সবাই দেখতে পারি, সেটার আপনারা ব্যবস্থা করবেন। কারণ একটা জিনিস জানবেন, যে এই যে নরসিংহ দেবতা, স্বয়ং ভগবানের অবতার হচ্ছে নরসিংহ। নরসিংহদেবকে মহাপ্রভু যখন প্রণাম করেছিলেন, সেই মন্দির এখনো দক্ষিণ ভারতে আছে। আপনারা দক্ষিণ ভারতে যখন যাবেন, সীমাচলম বলে একটা স্টেশন দেখতে পাবেন দক্ষিণ ভারতে, সীমাচলম। আসলে সীমাচলম নয়, ওটা নৃসিংহাচলম। নৃসিংহ মানে নরসিংহ। নরসিংহদেবের মন্দিরের জন্য ওই পাহাড়টার নাম অচল মানে পর্বত, অচলম ওনারা সংস্কৃতের মতন উচ্চারণ করেন তো, না সীমাচলম মানে নৃসিংহাচলম, অর্থাৎ নরসিংহদেবের পর্বত। যে পর্বত থেকে প্রহ্লাদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল হিরণ্যকশিপু, পরবর্তীকালে প্রহ্লাদ সেইখানে নরসিংহদেবের মন্দির বানিয়ে দেন, সেই মন্দিরটাই হচ্ছে নৃসিংহাচলম। তাই মহাপ্রভু যখন প্রণাম করেছিলেন নরসিংহদেবের উদ্দেশ্যে, কি সুন্দর একটা স্তব করেছেন জয়দেব গোস্বামী। সেই পংক্তিটা আমি একটু বলছি, ব্যাখ্যা করছি। দেখুন জয়দেবের লেখা নরসিংহদেব সম্পর্কে কি সুন্দর বর্ণনা। জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। তব কর কমল বরে নখমদ্ভুত শৃঙ্গম, দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম, কেশবধৃত নরহরি রূপ। জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। কি অপূর্ব বর্ণনা জয়দেব গোস্বামী। বলছে তব কর, বসুন ব্যাখ্যা করি,
গীত গোবিন্দ থেকে বলছি বাবা, জয়দেবের লেখা গীত গোবিন্দ। তব কর কমল বরে নখম, তব মানে তোমার, কর মানে হাত, কমল মানে পদ্মফুল, বরে বর মানে শ্রেষ্ঠ, মানে তোমার হাত দুটি যেন শ্রেষ্ঠ পদ্মফুল। তব কর কমল বরে, ওই শ্রেষ্ঠ পদ্মফুলের মতো হাত, তাতে নখম নখগুলো যেন অদ্ভুত শৃঙ্গম, অদ্ভুতভাবে ছুঁচালো, নখগুলো যেন অদ্ভুতভাবে ছুঁচালো, অদ্ভুত শৃঙ্গম। বলছে ছুঁচালো বললেই তো হতো, আবার অদ্ভুত শব্দটা জুড়ে দিল কেন? এই জন্যই তো দরকার বড় পণ্ডিতদের ব্যাখ্যা শুনতে হয়। বড় পণ্ডিত ওখানে হচ্ছেন চৈতন্যদেবের পার্ষদ, তার নাম প্রবোধানন্দ সরস্বতী, তিনি ব্যাখ্যা করেছেন। বলছেন কেন বলা হলো অদ্ভুত ছুঁচালো? তত্ত্বটা হচ্ছে যে পদ্ম ফুলে যদি ভ্রমর বসে, তাহলে ভ্রমরের হুল ফুটে গিয়ে পদ্ম ফুলের পাপড়ি ছিন্ন ভিন্ন হয়ে যায়, পাপড়িগুলো ছিঁড়ে যায় ভ্রমরের হুল ফুটে। ফুলের পাপড়িরই এত ক্ষমতা যে হিরণ্যকশিপুরূপী ভ্রমরটাকেই যেন ছিন্ন ভিন্ন করে দিল। এই জন্য তো সাহিত্য রস, মানে লীলাও বর্ণনা হচ্ছে, আবার সাহিত্য রসও হচ্ছে। বলছে আমরা জীবনে শুনিনি যে পদ্ম ফুলের এতখানি ক্ষমতা যে ভ্রমরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। তোমার হাতরূপী পদ্ম ফুলের নখরূপী পাপড়ির এমন ক্ষমতা যে হিরণ্যকশিপুরূপী ভ্রমরটাকে একদম ছিন্ন ভিন্ন করে দেয়। সেই জন্য বলা হলো অদ্ভুত শৃঙ্গম। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম। কেন না, ওই যে দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম, হিরণ্যকশিপুরূপী তনু মানে দেহটাকে, ভৃঙ্গ ভ্রমরের দেহটাকে দলিত একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এহেন নরসিংহদেব তোমাকে প্রণাম জানায়। কেশব ধৃত নরহরি রূপ, তুমি নরহরি রূপ ধারণ করেছ। নর মানে মানুষ, এখানে হরি মানে সিংহ, নরসিংহ রূপ ধারণ করেছ, তোমাকে প্রণাম জানায়। কেশব ধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, 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 জয় 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 জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। বলো নরসিংহদেব কি, নরসিংহদেব কি, নরসিংহদেব কি। রাধারানীর বিরহ দূর করলেন নারদ মুনি কেমন করে, সেটা দেখার জন্য আমরা বৃন্দাবন ধামে এলাম। বৃন্দাবনে 100 বছরের বিরহ, রাধারানী কাঁদতে কাঁদতে আজকে আর তিনি কথা বলে কাঁদতে পারছেন না। এর আগে অনেক কথা বলে কেঁদেছেন। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব। ওই দীন দয়ার্দ্রনাথ হে মথুরানাথ, কদাবলোক্য সে হৃদয়ং ত্বদালোক কাতরম ভ্রম্যতি কিংকরণ্যহম। কত কথা বলে কেঁদেছেন রাধারানী, কিন্তু আজকে আর কথা বলে কাঁদতে পারছেন না বাবা। আকারে ইঙ্গিতে মনের ব্যথা নিবেদন করছেন। কি করে না, একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়েছেন আর বৃন্দাবনের কোমল মৃত্তিকার উপর শ্রীকৃষ্ণের ছবি আঁকছেন, আর সেই ছবির কাছে মনের দুঃখ নিবেদন করছেন। মায়েরা কিছু মনে করবেন না, যে মা জননীরা স্বামী হারিয়েছেন তাদের যদি মনে কখনো দুঃখ হয়, ওই স্বামীর ছবির কাছে গিয়ে সেই দুঃখের কথা বলেন। ওগো তুমি যদি আজকে থাকতে তাহলে কি এই দশা আমায় দেখতে হতো?
ঠিক তেমনি রাধারানী আমার প্রাণ গোবিন্দের ছবির কাছে নিজের দুঃখের কথা বলছেন, তবে সেই ছবিটা তিনি নিজে হাতে এঁকে নিচ্ছেন, সেই নিজের হাতে আঁকা ছবির কাছে দুঃখ প্রকাশ করছেন। পদকর্তা বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথা, মৃত্তিকায় উপরে শ্যামের মূরতি আঁকিয়া, তার সনে কহে কথা। আর কিবা ধনে আমার কৃষ্ণ, কৃষ্ণ ও বলি, কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে আমার প্রাণবধূ, ও বলে বধূ গেল গেল কোথা, সখী রে একবার তারে এনে দেখা। আর কিবা কৃষ্ণ কৃষ্ণ বলি, আহারে ধনে আমার মৃত্তিকা, মৃত্তিকা উপরে শ্যামের মূরতি আকিয়া মূরতি আঁকিয়া তারো সনে, তার সনে সনে কহে কথা। ধনে রামা কত নয়ন্তরে ব্যথা, আজ মৃত্যু একবার কথা কহে আমি দিন তো, অনেক দিন তো শুনি নাই। মায়েরা, এই যে গানটি চলছে, এই গানটি হচ্ছে বড় দোঠকি তালের গান। কিছু কিছু বোকা লোক আছে, তারা বলে বেড়ায় যে কীর্তনিয়ারা নাকি সময় কাটানোর জন্য বড় তাল করে। এইসব বোকা মূর্খদের কথা কখনো শুনবেন না, কারণ যারা বড় তাল জানে না তারাই এইসব কথা বলে। বড় তাল শিখতে গেলে সঠিক গুরুর আনুগত্য দরকার হয়। ও মায়েরা, সাইকেল চালিয়ে স্কুলে গেছেন তো আপনারা? যারা সাইকেল চালাতে জানেন তারা জানেন সাইকেল জোরে জোরে চালানো বেশি কঠিন না আস্তে চালানো বেশি কঠিন?
আস্তে আস্তে চালান। এইটা আমাকে সাইকেল চালাতে পারে, আর যার ব্যালেন্স কম সে আস্তে পারেই না চালাতে, সে জোরে ছাড়া চালাতেই পারবে না। ওই জন্য যেসব মূর্খ লোকেরা বলে বেড়ায় যে বিলম্বিত তাল সময় কাটানোর জন্য গাওয়া হচ্ছে, তারা সাইকেল চালাতে শেখেনি। তারা সাইকেল চালাতে শিখলে এই কথা কোনোদিন বলতো না। আগে তারা সাইকেল শিখে আসুক, তারপর কীর্তন গাইবে, তাই না? বিলম্বিত তাল গাইতে গেলে ওস্তাদি চাই, গুরুর কাছে সঠিক শিক্ষা চাই, গুরুর চরণ ধরে কেঁদে কেঁদে কীর্তন শেখা চাই, তবে সে বড় তালের গান গাইতে পারে। এই যে দেখুন গানটা চলছে 14 মাত্রার একটা 14 মাত্রার এখানে দোঠুকি তাল চলছে, 3-4 3-4 ছন্দ। এই যে 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 একসঙ্গে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মধু একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে। পুরাণ বধূ মায়েরা টুলু ধরে দাও। কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 বধূ বাজনাও 14টাই আছে। একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি এই যে 14টা। রে। পরাণ 1 2 3 4 5 6 7 কথা কহে আমি অনেক দিন তো 6 7 8 9 10 11 12 13 পরাণ একে যটা মাত্রা তটা মাত্রা টোকা, এবারে দুটো করে টোকা পড়বে, তাকে বলে দ্বিগুণ। আমি অনেক দিন যেমন শুনি নাই হে। বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে। পুরাণ বধূ একবার তাতিতি, কথা তাতিতি। কহে আমি অনেক দিন তো শুনি নাই হে। বধূ একবার কথা কহে দিন তো শুনি নাই আবার হে। বধূ একবার কথা এবার তখন দেড়িয়া, অনেক দেড়িয়া ভারী মজার জিনিস। শুনি নাই হে। বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো এবারে মজার জিনিস দেখুন। শুনি নাই হে। আমার এই একবার কথা ভালো করে দেখবেন। কহে ওনার সঙ্গে আমার মেল হচ্ছে না, আবার তো আমার সঙ্গে ওনার মেল হচ্ছে না। শুনি নাই হে। বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে। বার কথা কহে অনেক দিন তো শুনি নাই
হে বধূ একবার কথা ওহে ওহে আমার পরাণ বধূ বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বলে বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বলি বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বলি বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বলি বধূ একবার কথা কহে একবার কথা কহে পরাণ বধূ একবার কথা সোনার বধূ একবার কথা কহে ওহে আমার সোনার বধূ কৃষ্ণ 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 বলে কাঁদে বাহু তুলি বলে বধূ গেল কোথা আর মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া তার সনে কহে কথা মাগো আজকে রাধারানী কৃষ্ণ বিরহে নিজের হাতে ছবি আঁকছেন ছবি আঁকবেন কোন দিক দিয়ে শুরু করবেন মুখমণ্ডল না চরণ কমল কোন দিক দিয়ে শুরু করবে মুখমণ্ডল না চরণ কমল থেকে রাধারানী আজকে মুখমণ্ডল আঁকতে পারলেন না চরণ কমলও আঁকতে পারলেন না তাহলে কোথায় এই যে কোমর থেকে আঁকাটা শুরু করলেন কি ভাই আঁকিয়া সে কোটি পরাইল ধটি কত না যতনে প্যারি ধনী আমার আঁকি আসে কোটি পরাইল ধটি কত যতনে প্যারে যখনই কোমর থেকে আঁকা শুরু করেছে ললিতা বলে ওগো রাধে তুই হলি রাজনন্দিনী তুই রাজার মেয়ে বড় বড় গুরু ধরে তুই আঁকা শিখেছিস কারোর ছবি আঁকতে গেলে মুখমণ্ডল দিয়ে শুরু করতে হয় কিংবা চরণ থেকে শুরু করা যায় মাঝখান থেকে কেউ তো ছবি আঁকা শুরু করে না রাধারানী বলে সখী রে আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ তাই ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব কিন্তু আবার ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে চিত্রের যদি চরণ এঁকে দিই চরণ পেয়ে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায় তবে কি নিয়ে আর ঘরে রব আমি কি নিয়ে আর ঘরে রব আমি তাই তো চরণ আঁকি নাই গো আমি কি নিয়ে আর ঘরে রব আমি তো চরণ আঁকি নাই যদি চরণ পেলে চিত্র চলে যায় গো তাই তো চরণ আঁকি নাই চরণ পেলে যদি চিত্র চলে যাই গো চরণ আঁকি নাই চরণ পেলে যদি চিত্র চলে যাই গো চরণ আঁকি নাই তিনি আর ঘরে রব নাভি সরোবর আঁকিল তারপর কতহু যত্ন করি এইবার নাভি এঁকেছে নাভি তাহলে কোমরের পর যখনই নাভিটা অঙ্কন করেছে ললিতা বিশাখা বুঝলো যাক বাবা ছবিটা তাহলে উপরের দিকে উঠছে কোমর থেকে শুরু করে মুখমণ্ডলে সম্পূর্ণ হবে আচ্ছা নাভির পরে কি আঁকলো এই যে দুটি হাত বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি
মুরলি দিল সে করে। বলে তেমন করে বাঁশি বাজাও, অমন করে বাঁশি বাজাও, একবার তেমন করে বাঁশি বাজাও, আর দেখা দাও বানা দাও, তেমন করে বাঁশি বাজাও, বলি আর দেখা দাও বানা দাও, তেমন করে বাঁশি বাজাও। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, যে বাঁশি শুনে হলাম দাসী, যে বাঁশি শুনে গোপীর লাগতো ফাঁসি, বাঁশি শুনে আমরা হলাম দাসী, বাঁশি শুনে গোপী হলো ফাঁসি, যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, শুনে বাঁশির হলো ফাঁসি, যে বাঁশি শুনে আমার হলাম দাসী। এমন করে বাঁশি বাজাও। এইবার কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদনয় আঁকিল পরে। সুন্দরভাবে বাঁশিটি অঙ্কন করেছে, গলা এঁকেছে, গলা, গলাটা কেমন বলছে কম্বু কণ্ঠ। মায়েরা, কম্বু মানে হলো শঙ্খ। আপনাদের ঠাকুর ঘরে যে শাঁখ আছে, একটু ভালো দামি শাঁখ কিনবেন, দেখবেন শাঁখের মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই যে মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ, ওই রকম গোবিন্দের গলায় ভাঁজ ভাঁজ দাগ আছে। তাই শঙ্খের সঙ্গে গলাটার তুলনা। কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। চাঁদ বদন অঙ্কন করে সেই বদনে বদন দিয়ে কথা বলছে, নিজের হাতে গোবিন্দের ছবি এঁকে সেই মুখে মুখ দিয়ে কথা বলছে। কি কথা বলছে গো? বদনয়া কিয়া শ্যামের বদনয়া কিয়া, মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। বদনয়া কিয়া কর সনে কথা, তার শনে কহে কথা। যদুনাথ কয় বদনে বদনে দিয়ে রাধারানী কি কথা বলছে জানো? মুখে মুখ দিয়ে কি কথা বলছে? বলে দাসীর কথা কি মনে পড়ে না, বলি দাসীর কথা কি মনে পড়ে না, দাসীর কথা কি মনে পড়ে না, বলি দাসীর কথা কি মনে পড়ে না। দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। দ্বারকায় রাজা হয়েছ ওগো বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে বৃন্দাবনের, বৃন্দাবনের রাখালে রাজা, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে, বৃন্দাবনের রাখালে রাজা, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। যদুনাথ কয় ভাগ্যবান পদকর্তা যদুনাথ গোবিন্দের উদ্দেশ্যে বলছেন, হে গোবিন্দ, তুমি না হয় দ্বারকায় রাজা হয়েছ, কিন্তু এই বৃন্দাবনের গোয়ালিনীকে ভুলে গেলে নাকি? একবার এসে দেখে যাও। তাই যদুনাথ কয়ে ওহে রসময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। তাই যদুনাথে কয় ওহের সময়ে আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। বলি একবার এসে দেখে যাও হে, একেবারে এসে দেখে যাও হে, আর প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। প্রেমময়ীর কি দশা, একবারে এসে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে যায়। প্রেমময়ীর কি দশা, বলতে গয়া ফেটে যায়, তোমার প্রেমময়ীর কি দশা, বলতে হিয়া ফেটে যায়। প্রেমময়ীর কি দশা, একবারে এসে দেখে যাও। যদুনাথ কয়ে ওহে রসময় আসিয়া দেখো হেথায়, আসিয়া দেখো হে। ওগো যদুনাথে কয় ওহের সময়ে আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। 100 বছরের বিরহ। একদিন নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, ধুর ধুর ধুর, আর আমার ভালো লাগছে না। আরে মশাই, সত্যযুগ থেকে দাপর যুগ চলে এলো, মাঝখানে ত্রেতা যুগ পেরিয়ে গেল, যুদ্ধের পর যুদ্ধই দেখলাম, একটু শান্তি আর দেখলাম না।
হ্যাঁ, সত্যযুগে হিরণ্যাক্ষের সঙ্গে ভগবানের যুদ্ধ, হিরণ্যকশিপুর সঙ্গে ভগবানের যুদ্ধ, ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ, দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ। আচ্ছা, এবার আমাদের দিকে আসি, আমরাও যুদ্ধ কম দেখলাম বলুন? আমাদের এই জীবনটার মধ্যে যুদ্ধ কম দেখেছি? ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা দেখেছি কিনা? কাশ্মীরে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ আমরা দেখিনি, আমরা তখন জন্মাইনি। তাহলে ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা দেখে ফেলেছি, ইরাক ইরানের যুদ্ধ দেখে ফেলেছি, সিরিয়ায় যুদ্ধ দেখেছি, ইসরায়েলের সঙ্গে আশেপাশের সব কান্ট্রিগুলোর যুদ্ধ দেখেছি। আর ওটা এমন একটা মিডল ইস্ট, এমন একটা জায়গা, ওখানে জীবনে শান্তি হবে না। ও সারা জগতে অশান্তি মূল জায়গা হচ্ছে ওই জায়গাটা। ইসরায়েলের চারিপাশে যতগুলো দেশ আছে, ওই ইসরায়েলের সঙ্গে ওদের কোনোদিন শান্তি স্থাপন হবে না, আর যুদ্ধও থামবে না। তাহলে আমরাই বা কি এমন শান্তিতে আছি, সারাক্ষণ শুধু যুদ্ধ দেখছি, যুদ্ধ দেখছি। আর যুদ্ধ ভালো লাগে? আরে মশাই, কোন দেশে যদি যুদ্ধ হয়, সেই দেশের মানুষ তো কষ্ট পাচ্ছে। সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে জাতের লোক হোক, মানুষে তো কষ্ট পাচ্ছে। আমি তো একজন মানুষ। তাহলে কোন দেশে যদি মানুষ কষ্ট পায়, আমার কি ভালো লাগবে? নারদ মুনি বলছে আমারও ভালো লাগছে না, এই যুগে যুগে যুদ্ধ দেখে আর ভালো লাগছে না। ওরে আমার বাহন ঢেকি, আমাকে একটু নিয়ে এমন দেশে চলতো যেখানে যুদ্ধের কথা হয় না, বিশুদ্ধ প্রেম ভক্তি পাওয়া যায় যেই দেশে, সেই দেশে আমাকে নিয়ে চলতো। তাই এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তিতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তিতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। ওগো নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে নারদ এসে ভাবলো একটু শান্তি পাবো, কিন্তু কি পেল? তাপ। নারদ এসে দেখছে বৃন্দাবনে একটু প্রাণ জুড়াবো বলে এলাম, এখানে তো দেখছি তাপ লাগছে। তবে আমার নাম নারদ, আমি শেষ না দেখে ছাড়ি না। আমার গায়ে যে তাপ লাগছে কোথা থেকে আসছে তার আমি শেষ দেখে ছাড়ব। তত্ত্বদর্শী নারদ ঋষি চারিপানে চায়, তত্ত্বদর্শী নারদ মুনি চারিপাশে চায়, তত্ত্বদর্শী নারদ মুনি চারিপানে চায়, তত্ত্বদর্শী নারদ মুনি চারিপানে ওগো চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারিপানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, বলি কোথা হইতে তামে আসি লাগে মোর গায়। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। নারদ মুনি সেই তাপের উৎস সন্ধান করতে করতে রাধারানীর কুঞ্জের কাছে এসে দাঁড়ালেন। রাধারানীর কুঞ্জে রাধারানী কৃষ্ণ বিরহে যখন একটা করে দীর্ঘশ্বাস ফেলছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, দীর্ঘশ্বাস যখন ফেলছেন, নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে, এত বিরহ জ্বালা। তাই নারদ মনে মনে চিন্তা করলেন, বিরহ আমি অনেক দেখেছি, কিন্তু এমন বিরহ তো দেখিনি। তাই রাধারানীর বিরহ দূর করব, তবে আমার নাম নারদ। রাধে, তুমি অমন করে কেঁদো না, আমি তোমার হয়ে গোবিন্দের কাছে গিয়ে কাতর মিনতি জানাবো। তোমার সঙ্গে যদি গোবিন্দের মিলন ঘটাতে পারি, তবেই আমার নাম নারদ। আদেশ দাও রাই, আমি যাই দ্বারকায়। ওরে আমার সাধের বিনা, তুই তো সারা জীবন নারায়ণ নারায়ণ এই নাম জ্ঞান গেয়েছিস। আজকে তুই রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল দেখি। কারণ দ্বারকায় রাধা নাম তো কেউ গায় না। দ্বারকায় কৃষ্ণ রাধা নাম শোনার জন্য ব্যাকুল প্রাণে অপেক্ষা করে। চল রে বিনা, রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় যাই। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র,
যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া